নারীর টানে সন্তানকে দেখতে বাংলাদেশে এসে প্রতারণার শিকার হলেন ভারতীয় নারী ফাল্গুনী রায়। পিরোজপুরে লাঞ্ছিত হওয়ার পর দীর্ঘ ৮ মাস জেল খেটে অবশেষে খালি হাতেই নিজ দেশে ফিরেছেন তিনি। ভারতের বনগাঁর বাসিন্দা ফাল্গুনী রায় ১০ বছর আগে পরিচয় গোপন করে ভারতে গিয়ে তাকে বিয়ে করেছিলেন পিরোজপুরের গৌরাঙ্গ সরকার। কিন্তু ৫ বছর আগে একমাত্র সন্তানকে নিয়ে বাংলাদেশে পালিয়ে আসেন গৌরাঙ্গ। সেই সন্তানের খোঁজে ২০২৫ সালের জুনে বৈধভাবে বাংলাদেশে আসেন ফাল্গুনী। কিন্তু স্বামীর বাড়িতে ঠাঁই মেলেনি, উল্টো পাসপোর্ট কেড়ে নিয়ে তাকে মারধর করে তাড়িয়ে দেয়া হয়। পাসপোর্ট হারিয়ে দালালের মাধ্যমে অবৈধ পথে ফিরতে গিয়ে বিজিবির হাতে গ্রেপ্তার হন তিনি। অবৈধ অনুপ্রবেশের দায়ে ২টি মামলায় দীর্ঘ ৮ মাস কারাভোগের পর দর্শনা সীমান্ত দিয়ে তাকে ভারতে হস্তান্তর করা হয়। আমি হাত জোর করে আমাদের বাংলাদেশে দেশের সরকারদের আর যারা যারা কাজ করেছে, যেসব সংস্থার লোকরা আর আমাদের দেশের যারা কাজ করেছে, এইসবের জন্য দুই দেশ মিলে তাদের কাছে আমি ২ হাত জোরে কৃতজ্ঞতা জানাই। তাদের জন্য আমি সম্ভব হয়েছে, আপনাদের সবার জন্য আমি দেশে ফিরতে পারছি, এটা আমার কাছে খুবই আনন্দজনক। আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা জানাই, আপনাদের জন্য আমি যেতে পারছি। আপনারা না থাকলে হয়তো এটা সম্ভব হতো না। আপনাদের জন্যই আমি পেরেছি, আমার দেশের মাটিতে পা রাখতে পেরেছি, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। আমি এই যত কষ্ট করেছি সেই কষ্ট আজকে আমার শেষ হলো আপনাদের দু দেশের জন্য। দেখুন, বাংলাদেশে যারা জেল খাটছে অনেকে আমাদের ইন্ডিয়ানেই আছে এবং ইন্ডিয়ায়ও আছে অনেক। এদের ব্যাপারটা সম্পূর্ণ আমাদের বিপক্ষের সরকারের ব্যাপার। তারা যখনই বলবে তখনই আমরা রেডি আছি, নিয়ে এসে তাদেরকে ব্যবস্থা করব। সরকারি একটা আমাদের কাগজপত্রের ব্যাপার থাকতো সবসময়, সেটাই আসল ব্যাপার। ये बीच में कैंसिल हुआ, एक बार और भी आया था हम लोग का। ये फिर उसको बंदी को ज़्यादा दिन तक वहाँ रखने से क्या होता है कि वो मानसिक रूप से प्रताड़ित हो जाता है कि एक बार ब्रेन में सेट हो गया कि हमको इंडिया में जाना है, फिर दोबारा जो है उसको कैंसिल हो जाता है। ये नहीं होना चाहिए। তো 2 বছর 3 বছর 4 বছর এরকমও থাকে তারা। তো তাদেরকে এই যে দায়িত্বটা আসলে দুই দেশের গভর্নমেন্টের, যে তারা এদেরকে বিভিন্নভাবে তাদের পরিবারের কাছে পৌঁছে দেবে বা তাদের নিজ নিজ রাষ্ট্রের কাছে পৌঁছে দেবে। কিন্তু এই কাজটা আসলে কোনো রাষ্ট্রই করে না। তারা যেমন বাংলাদেশেও এবং ভারতে তারা জানেই না যে এই ধরনের কাজ আসলে হওয়া যায়। ৮ মাস পর নিজ দেশে ফিরলেও ফাল্গুনীর কোল এখনো খালি। প্রিয় সন্তানকে এক নজর দেখার তৃষ্ণা নিয়েই বিমর্ষ মনে বাড়িতে ফিরে গেলেন উত্তর ২৪ পরগনার এই নারী। নাহার বৃষ্টি, টাইমস টুডে।